হুগলি জেলায় সিমলাগড়ে ঘুরতে ঘুরতে চলেই এলাম। তবে আজকের গন্তব্য এই স্থানের একটি প্রাচীন কালী মন্দিরকে ঘিরে। বেশ কয়েক শতাব্দী প্রাচীন এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান রহস্যময় ও বিভিন্ন প্রচলিত মতবাদ। আসুন বন্ধুরা, একটু জেনে নিই এই মন্দির প্রতিষ্ঠাতার পিছনে বেশ কিছু ইতিহাস। সিমলাগড় কালী মন্দির হুগলি জেলার পান্ডুয়া সিমলাগড় গ্রামে অবস্থিত। এই মন্দিরের পাশ দিয়ে চলে গেছে সেই ইতিহাস প্রসিদ্ধ শেরশাহের সৃষ্টি করা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড। পান্ডুয়া থেকে সড়কপথে সিমলাগড় আসার সময় নজরে আসবে নানা মন্দির, দেওল, পুরাকীর্তি। সেই সবের ইতিহাস জানার কৌতূহল নিয়ে খোঁজখবর কজনই বা রাখেন। সেই রকম পথ চলতে চলতে হঠাৎ নজরে আসে পান্ডুয়ায় জিটি রোডের পাশেই কালীবাড়ি। রাস্তার ধার ঘেঁষে রয়েছে বহু প্রাচীন একটি কালী মন্দির। যদিও বাইরে থেকে দেখে একেবারেই বোঝার উপায় নেই তার প্রাচীনত্বের কথা। রাস্তার একদিকে কালী মন্দির, অপরদিকে সারি দেওয়া পুজোর সামগ্রিকের দোকান। সকাল বিকাল ভিড় লেগেই আছে মন্দিরে। অনেকে আবার একে শ্মশান কালী বা ডাকাত কালীও বলে থাকেন। প্রায় ৮০০ বছরেরও বেশি পুরানো এই মন্দির একসময় ঘন জঙ্গলের মধ্যে দিয়ে শ্মশানে অবস্থিত ছিল। সিমলাগড় নামটা তখনও হয়নি। জায়গার নাম ছিল হরিহরপুর। তালপাতার এক কুটির, আর তার মধ্যে স্থাপিত মৃন্ময়ী কালী মূর্তি। হুগলি জেলার এক কালী মন্দির। তালপাতার কুটিরে কালী মূর্তি, আর কুটিরের পাশেই একটা পুকুর। পাশে ছিল শ্মশান। এক কাপালিক তন্ত্র সাধনা করতেন পঞ্চমুণ্ডর আসনে। শ্মশান ছিল বলেই অনেকে একে শ্মশান কালীও বলতেন। কালক্রমে জায়গার নাম পরিবর্তন হয়ে হয় সিমলাগড়, আর তালপাতার কুটির বদলে হয় পাকা মন্দির। মাটির মূর্তি তখন বদলে গেল, হয়ে গেল কোষ্ঠী পাথরের মূর্তিতে। জঙ্গলে ঘেরা শ্মশানের মধ্যে কালীবাড়ি। শ্মশান কালী বদলে গেল শেরশাহের আমলে। শেরশাহ বাংলা থেকে নিজের মাতৃভূমি আফগানিস্তান পর্যন্ত তিনি তৈরি করলেন বাদশাহী সড়ক, পরে যা জিটি রোড নামে পরিচিত। কালের সঙ্গে শ্মশানও দূরে সরে গিয়েছে, চারিদিকে গড়ে উঠেছে বসতি। হুগলি জেলা একসময় ডাকাতির জন্য বিখ্যাত। গঙ্গার কাছে বলে এখানে থেকে নৌকা করে ডাকাতি করার সুবিধা হতো বলাগড়ে। তাই বলাগড় ছিল খাস ডাকাতের গ্রাম। গন্তব্য স্টেশন কাটুয়া, পরবর্তী স্টেশন বলাগড়। ইহা বলাগড় স্টেশন है। সেখানে নাকি প্রায় সবার পেশা ছিল ডাকাতি। ১৯বিংশ শতকের প্রথম দিকে সেখানে বিশ্বনাথ রায় নামে এক ব্যক্তি ডাকাতির জন্য বিখ্যাত হয়ে ওঠে। তাকে ধরার জন্য ইংরেজরা নানান রকম ফাঁদ পেতেছিল, কিন্তু তার বুদ্ধি ও কৌশলে বারবার সে হয়ে যায় অধরা। বাংলার ইতিহাসে সে বিশে ডাকাত নামেই পরিচিত। নৌকার সাহায্যে ডাকাতির স্রষ্টা বিশে ডাকাত ছিল বড়লোক ও জমিদারের ত্রাস। আগে থেকেই খবর দিয়ে বা চিঠি পাঠিয়ে ডাকাতি করত বিশে ডাকাত, আর পুলিশের খবর দিলে ডাকাতির সঙ্গে প্রাণ পর্যন্ত সে কেড়ে নিত। দেখতে নাকি বেশ সুপুরুষ ছিল এই ডাকাত, ফলে ডাকাত হিসাবে তাকে ভাবা বেশ কষ্টকর। ১৮১৮ সালে ডাকাতি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল বিশে ডাকাত। হুগলি জেলায় ফাঁসি হয় তার। বিশে ডাকাতেরও যোগাযোগ ছিল সিমলাগড় কালীবাড়িতে। সে কোনো বড় ডাকাতি করার আগে বিশে সহ এলাকার বহু ডাকাত সিমলাগড় মন্দিরে পুজো দিয়ে রওনা হতো ডাকাতির উদ্দেশ্যে। তাতে নাকি কার্যসিদ্ধি হতো।
সেই সময় মা কালীর সামনে নরবলি দেওয়া হতো। ডাকাত দলের পুজো করার জন্য সিমলাগড় কালীর বাড়ি ডাকাতকালী নামেও পরিচিত হয়ে ওঠে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্য চলাচল বাড়তে শুরু করলো ওই এলাকায়। মানুষও ভয় কাটিয়ে মায়ের পুজো দিতে শুরু করে। ধীরে ধীরে বাড়তে লাগলো ভক্তের সংখ্যা। পরে মন্দির সংস্কার করে আরও বড় মন্দির তৈরি হলো। সিমলাগড় কালীবাড়িতে পুজো শুরু হয় লক্ষণ ভট্টাচার্যের আদি পুরুষের সময় থেকে। ওই পরিবারের এক তান্ত্রিক একবার তন্ত্র সাধনা করতে এসে নরবন্ধু দেখে জ্ঞান হারিয়ে ফেলেন। তারপর থেকে নরবলির বদলে ছাগ বলি শুরু হলো। দক্ষিণাকালী রূপে পূজিতা মাকে কালী পুজোর দিন মাছসহ 108 রকমের ভোগ দেওয়া হয়। পঞ্চমন্ডি আসনে প্রতিষ্ঠিত কোষ্ঠী পাথরের দক্ষিণা কালী মূর্তি প্রতি বছর কালী পুজোর আগে রং করা হয়। নরবলির চিহ্ন এখন না থাকলেও নাট মন্দিরের কাছে রাখা সেই হাড়িকাঠ তার প্রমাণ দেয়। নিত্য পুজো ছাড়াও এখানে বিয়ে, উপনয়ন, নতুন গাড়ির পুজো, এমনকি মন্দিরের মধ্যে গাছে কাপড় বা ঢিল বেঁধে মানত করা হয়। স্থানীয় মানুষের বিশ্বাস, মন্দিরের গাছে কাপড় বেঁধে বা মাটির মূর্তি বেঁধে মানত করলে মা কালী সেই মানত পূর্ণ করে। খুব দ্রুততার সাথে মনস্কামনা পূর্ণ হয়। পরে এসে পুজো দিয়ে কাপড় বা ঢিল খুলে ফেলাই রীতি। প্রতিদিনই নিত্য পুজোর সঙ্গে অন্যান্য ধর্মীয় আচরণ সম্পূর্ণ হয়ে থাকে। এখানে মাকে সাক্ষী রেখে বিয়ে করতে আসেন অনেকে, আবার অনেক দম্পতি আসেন বিয়ের পর মায়ের পুজো দিয়ে আশীর্বাদ নিতে। নানান অলৌকিক কাহিনীর সাক্ষী এখানকার সেবায়েত পুরোহিতরাও। তাদের মুখে শোনা গেল বেশ কয়েকটি আশ্চর্য ঘটনা। একদিন নিত্য পুজো করার আগে অভাব দেখা গেল জবা ফুলের। সেবায়েতরা চিন্তিত হয়ে পড়লেন। সেই সময় এক ব্যক্তি একজনই জবা ফুল এনে হাজির মন্দিরে। কোথা থেকে আনলেন, কেন আনলেন, তার আর কোনো হদিশ পাওয়া গেল না। পুজোর সময় 52 রকমের ভোগে মাকে পুজো দেওয়া হতো। একবার পুজোর সময় ভোগের আয়োজন করতে গিয়ে দেখা গেল বাদ পড়েছে এঁচোড়ের পটটি। কারণ বাজারে সে সময় এঁচোড় অমিল। কোথা থেকে এক ভদ্রলোক ঘাড়ে করে এঁচোড় নিয়ে হাজির। জানালেন তার বাড়িতে গাছে এঁচোড় এনেছেন দেবীর ভোগের জন্য। এঁচোড় যে দরকার সেটাও তিনি জানতেন না। এরকম নানান ঘটনার বিশ্বাস জাগিয়ে তুলেছে দেবীর মাহাত্ম্যের বিষয়ে। কলিকাতা থেকে বর্ধমান যাওয়ার সড়কপথে বহু বিশিষ্ট ব্যক্তি দর্শন করে গেছেন এই কালী মন্দির। চলার পথে রাস্তার পাশেই অনেকেই পুজো দিয়ে যান, যাত্রার উদ্দেশ্যে সফল মনস্কামনা হওয়ার। তারা এটার লোকেশনটা কি বলো? সিমলাগড় চাপাহাটি। সিমলাগঞ্জ, সিমলাগড় চাপাহাটি। ও মানে পান্ডুয়া থেকে আরও উত্তরে যেতে হবে। সিমলাগড় থেকে সিমলাগড় চাপা। বন্ধুরা এখানে বড়ি কোথাও চালু আছে। সিমলাগড় কালীবাড়ি প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকালে 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। দিন বদলের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে মানুষ। যেমন সিমলাগড় গ্রামে এখন আর আগের মতো নেই। চারিদিকে বসতি, দোকানপাট, বড় রাস্তা আলাদাই গুরুত্ব দিয়েছে। জিটি রোডের পাশেই এই মন্দির, সহজেই যাওয়া যায় সড়ক পথে। রেলপথে সিমলাগড় স্টেশনে নেমেই হেঁটে মাত্র সময় লাগে মিনিট 10। আছে টোটো এবং অটো। কয়েক দশক আগেকার কথা। জিটি রোড দিয়ে যেতে যেতে হঠাৎ একটা গাড়ি থামল রাস্তার ধারে। গাড়ি থেকে নেমে এক দীর্ঘদেহী পুরুষ ইতস্তত চারিদিকে তাকিয়ে প্রবেশ করলেন মন্দিরের ভিতরে। ঘুরে দেখলেন কালী মন্দির। দীর্ঘদেহী ব্যক্তি আর কেউ ছিল না, ছিলেন সত্যজিৎ রায়।